বলেছিলাম না এবার রোজায় ইফতারে সব হেলদি আইটেম থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যদিও প্রথম ইফতারে সবার ইচ্ছা করে একটু বেগুনি চপ, পেঁয়াজু খাই। বাট আমি ভাবলাম যেহেতু এবার রেজলিউশন নিয়েছি যে হেলদি ইফতার হবে, তাই ভাবলাম ফার্স্ট রোজা থেকেই আমাদের গোলটা সেট করে ফেলি। আজকে আমাদের মেনুতে থাকবে বারবিকিউ চিকেন, ম্যাশড পটেটো অ্যান্ড সটে ভেজিটেবলস, পাশাপাশি ফ্রুটস তো থাকবেই। আমি নিয়েছিলাম 2 পিস চিকেন, যেহেতু শুধু শাওন আর আমার জন্য। এখানে একটা বুকের পিস ছিল আর একটা থাইয়ের পিস ছিল। এর মধ্যে দিয়েছি আদা রসুন বাটা, লবণ, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, লেবুর রস, প্রাণহট টমেটো সস এবং বারবিকিউ সস। আপনারা চিকেনটাকে একটু ভালো মতো কেচে নেবেন, তাহলে মশলা ভালো মতো ঢুকবে। আমি ফার্স্টে কেচে না নিলেও পরে ঠিকই বুদ্ধি খাটিয়ে কেচে নিয়েছি। এতে দেখতেও যেমন সুন্দর হয়, মশলাটাও একদম ঠিক মতো পরতে পরতে ঢুকে যায়। চাইলে আরও অনেক মশলাই দেওয়া যায়, বাট আমি একদম সিম্পল রাখা ট্রাই করেছি, যেহেতু বারবিকিউ চিকেন। সো বারবিকিউ ফ্লেভারটাই যাতে ঠিকমতো আসে সেটাই ট্রাই করেছি। গোলমরিচের গুঁড়া দেই নেই, যেহেতু আমি এখানে নর্মাল যে শুকনা মরিচের গুঁড়া আছে সেটা দিয়েছি, এবং গোলমরিচের গুঁড়া আমি ম্যাশড পটেটোতে দিব। সো ভাবলাম যে চিকেনের মধ্যে আর দেওয়ার দরকার নেই। আমি যখন ডায়েটে থাকি তখন এই আইটেমটা আমি সবসময় করি, বাট সেটা এতটাও হেলদি হয় না, কারণ তার মধ্যে আমি অলিভ অয়েল ইউজ করলেও তেল তো ইউজ করি। কিন্তু এবার রোজার মধ্যে আমার বেস্ট ডিসিশন ছিল এই এয়ার ফ্রায়ারটা কেনা। এটা মিয়াকোর একটা এয়ার ফ্রায়ার, 6.5 লিটার আর 6 লিটারের। এয়ার ফ্রায়ারে বেকিং পেপারটা সেট করে নিলাম আর এখানে বাটার মেল্ট করে নিচ্ছি। এখন এই বেকিং পেপারের উপরে আমি চিকেনের পিস 2টা জাস্ট রেখে দিব। এই যে দেখেছেন, আমি কিন্তু কেচে নিয়েছি এবং কেচে নেওয়ার পর ভেতরে আবার মশলা ঢুকিয়ে নিয়েছি। দেখে মনে হচ্ছে খুবই কম মশলা, বাট না, এটা যখন কুকড হয়ে যাবে তখন দেখবেন কি সুন্দর কালার আসে। আপনারা চাইলে এটার মধ্যে কোনো বাটার আর তেল না দিতে পারেন, বাট আমি ফ্লেভারের জন্য অল্প একটু বাটার ব্রাশ করে নিয়েছি। বাকি যে বাটারটা সেটা ম্যাশড পটেটো এবং সটে ভেজিটেবলসে যাবে। এই এয়ার ফ্রায়ারে যে কোনো কিছু রান্না করা এত ইজি, বিকজ ডিসপ্লেতে ওদের একদম অপশন থাকে যে আপনি শ্রিম্প রান্না করবেন আর মিট রান্না করবেন। সো জাস্ট ওই অপশনটাতে ক্লিক করলেই হবে। যেহেতু আমরা চিকেন দিয়েছি, সো এখানে আমরা চিকেন অপশনে দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি সটে ভেজিটেবলস এবং ম্যাশ পটেটোর জন্য আলু সাথে পেঁপে আর গাজর সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা একদম সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি পানি একদম ছড়িয়ে ফেলবো, কোনো এক্সট্রা পানি থাকা যাবে না, এবং এরকম একটা স্ট্রেনারে করে আমি আলুটা ম্যাশ করে নিব। আপনারা চাইলে নর্মাল যেভাবে আলু ভর্তা করে ওইটাও করতে পারেন, বাট স্ট্রেনারে করলে হয় কি যে আলু সেদ্ধটা একদম সুন্দর মতো স্মুথলি নিচ দিয়ে বের হয়। তো এটা খুবই মজা লাগে খেতে। এর মধ্যে দিয়ে দিব মেল্টেড বাটার এবং তারপরে আমি দিয়ে দিব জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধ। মেল্টেড বাটারটা দেওয়ার পর আমি হাত দিয়ে আবার আলুটাকে মতে নিলাম। চাইলে আপনারা চামচ দিয়ে করতে পারেন, আমিও ট্রাই করেছিলাম, বাট ওইটা এত ভালো হয় না, হাত দিয়ে বেস্ট। তো এরপরে যে ঠান্ডা করে রাখা দুধটাও আমি দিয়ে দিলাম। দেখে মনে হচ্ছে অনেক দুধ, বাট ট্রাস্ট মি একদম পরে ঠিক মতো হয়ে যায়। এরপরে দিয়ে দিলাম লবণ এবং গোলমরিচের গুঁড়া। হোয়াইট পেপার দিলে বেশি ভালো হতো, বিকজ কালো গোলমরিচের গুঁড়ো দিলে হয় কি কালারটা একটু ব্ল্যাকিশ হয়ে যায়। আমার কাছে হোয়াইট পেপার যেহেতু ছিল না, আমি ব্ল্যাক পেপারই দিয়েছি। এখন ওই বাটারটার মধ্যে আমি যে সেদ্ধ করে রাখা গাজর এবং পেঁপে দিয়ে দিলাম, এবং বরবটিটা আমি আগে সেদ্ধ করিনি, কারণ বরবটি সেদ্ধ করলে না কালারটা নষ্ট হয়ে যায়। আমি জাস্ট হালকা এটাকে সটে করব, এবং আমার সব কিছু কিন্তু রেডি হয়ে গিয়েছিল। এখন জাস্ট আমি প্লেটে অ্যাসেম্বল করব। আমি প্লেটিংয়ে এত পারদর্শী না যে আমি খুব সুন্দর মতো যে ম্যাশড পটেটো আর এই ভেজিটেবলসগুলোকে সার্ভ করতে পারবো। মানে খুব ট্রাই করতেছিলাম, বাট এতটাও সুন্দর হয়নি। যতটুকু পেরেছি ট্রাই করেছি, বাট সত্যি কথা টেস্ট খুবই ভালো ছিল। স্পেশালি ম্যাশড পটেটোটা খেয়ে শাওন বলছে এটা অনেক বেশি মজা হয়েছে। এখানে কিন্তু অনেকগুলো ভেজিটেবলস ছিল, এবং এতখানি খাবার খেলে না একদম ফুল হয়ে যাবেন। পাশাপাশি আমাদের খেজুর আর তরমুজ তো থাকবে, যেটা যে কোনো রমজানের ইফতারে মাস্ট। তো এই তো আমি নিয়ে নিলাম লেগ পিসটা এবং শাওনকে দিয়ে দিলাম ব্রেস্ট পিসটা। আজান দিতে এখনো 15 মিনিট বাকি, তাই এটাকে আমি ঢেকে রেখে দিব, এবং এই ফাঁকে শাওন তরমুজ কেটেও ফ্রিজে রেখে দিয়েছে। সো এই তো আমাদের ইফতারের সব আইটেম একদম রেডি। একদম হয়েছে না হেলদি একটা ইফতার প্ল্যাটার। সবার কেমন লাগলো আজকে ইফতারের এই মেনু অবশ্যই কিন্তু জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।